এই হোয়াটসঅ্যাপ কাকারা, আবার একটা মোটো ব্লগ নিয়ে চলে এলাম। তো অনেক দিন বাদে মোটো ব্লগ দিচ্ছি তোমাদের। বেসিক্যালি আজকে ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, মানে কি বলবো, আমার দোকানে যে আর কি ভাইটা কাজ করে, ও বললো চলো একটু বেরাও। রবিবার এমনি নর্মালি হাফ ছুটি থাকে, মানে দোকান হাফ বেলা হয়। তো বললো চলো একটু বেরাও, আমি একটু ঘুরবো। তাই বললাম যাবি তো চল, তাহলে মোটো ব্লগও করা যাবে। বেসিক্যালি এটা কোনো প্রি প্ল্যান না, হঠাৎ প্ল্যান। তো এখন আমি যাচ্ছি, প্রথমে আগে ওকে পিক করতে। সেট হেলমেট নিতে ভুলে গেলাম, আবার যেতে হবে বাড়িতে। ওর জন্য হেলমেটটা নামাই নিতে ভুলে গেলাম। চলো আবার বাড়িতে যাই। সো গাইস, বেরিয়ে গেছি, হেলমেটটা আবার গিয়ে নিলাম। তো ওই পারটা বেশি গ্যাঞ্জাম, তাই এই পারটা দিয়ে যাচ্ছি। সামনে ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে ক্রস করে নেবো, কারণ ওই জায়গাটায় বাজার টাজার থাকে, এখানটায় ফাঁকা। যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। বেরোনোর কথা ছিল 4:30, আর এখন বাজে 5:35। অনেক লেট হয়ে গেছে। বেচারা দাঁড়িয়ে আছে। আমায় ফোনও করেছিল, আমি ঘুমিয়েছিলাম। তো গাইস, ওকে পিক করা হয়ে গেছে। তো এখন যাচ্ছি নিউ টাউনের দিকে। ইকো পার্কের পেছনের দিকটা যাব, ওখান থেকে রাম মন্দির যাব। তো আজকে রবিবার, সানডে, ভিড় তো হবেই মনে হচ্ছে। ভালো হাওয়া দিচ্ছে, যা গরম পড়েছিল। অনেক দিন বাদে বাইকটা অনেকক্ষণ ধরে চালাচ্ছি। নিউ টাউনের রাস্তায় উঠবো আর কিছুক্ষণের মধ্যেই। এটা বেসিক্যালি ব্যাক সাইড। গাইস, নিউ টাউনের রাস্তায় চলে এসেছি। তো আমরা ঢুকবো এখন ইকো পার্কে। এই দিকটা আমি বাইক নিয়ে আসিনি, প্রথমবার আসলাম। মানে স্কুটি নিয়ে এসেছি অনেক, বাইক নিয়ে প্রথমবার আসলাম। তো এখন ঢুকবো ইকো পার্কে, চলেই এসেছি প্রায়। সম্ভবত এর পরের সিগন্যালটা। এই সিগন্যালটা, ওইখান থেকে আমরা বাদিক মেরে দেবো। এইটা না, পরেরটা, এইটার পরেরটা, ওইটার পরেরটা। তো ভিডিওটা দেখো, কেমন লাগছে বলো। আর বালির ভিডিওগুলো দেখো, ভালো লাগলে কমেন্টে করে জানিও আমাকে। তোমাদের কমেন্ট, লাইকে আমার অনেক উৎসাহ হয়। তো কি বলবো, বালিতে অনেকগুলো ভিডিও করেছি, সেই ভিডিওগুলো সবই দেখো পারলে, সিরিজ বাই সিরিজ, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ইকো পার্কের পার্কিংয়ে চলে এসেছি, যদিও আমরা ইকো পার্কের পার্কিংয়ে যাব না। এখানে অনেক সাইকেল স্টান্ট ফান করে বাচ্চারা,
আমি একবার ভোরবেলা এখানে মোটর ব্লগ করেছিলাম, আমার চ্যানেলে আছে একটা ভিডিও স্কুটি দিয়ে, দেখতে পারো তোমরা। আর এই ঢুকে গেলাম আমরা ইকো পার্কের ব্যাক সাইড। বেসিক্যালি এখানে একটা আড্ডার জায়গা, খাওয়া দাওয়াও পাওয়া যায়, পার্কিংও আছে, বসারও জায়গা আছে, সবাই আসে এখানে। সুন্দর ভিউ দেখো, নেই ঠিক আছে, কত লোকজন এখানে, অনেক লোকজন আছে এখানে। শীতকালে এই জায়গাটা আরো বেশি ভালো লাগে, কুয়াশা, শীতকালে খুব ভালো লাগে এই জায়গাটা, আরো কুয়াশা ফুয়াশা থাকে। এখানে হালকা ফটোশুট চলছে, বাবা পোজ দিচ্ছে হালকা। তো আমরা রাম মন্দিরকে এদিক দিয়ে যাবো, রাম মন্দিরকে এদিক দিয়ে চলে যাবো, ও এদিক দিয়ে সোজা না, আমি চিনি না যদিও বা এদিকের রাস্তাটা। মাঝখানে এখানে তো বাইক নিয়ে ঢুকতে দিচ্ছিল না, কিছুদিন আগে এখানে বাইক নিয়ে ঢুকতে দিচ্ছিল না। এ দেখো স্কেটিং করছে, দারুণ। ফটো তোলার উপযুক্ত জায়গা। সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে এসছে, কত সুন্দর জায়গাটা। আরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বল। হ্যাঁ এখানে গলফ কোর্সও আছে, ওই জায়গাটা যাওয়া যায় না, ওইদিকে ডান দিকে, ডান দিকে মানে মেম্বারশিপ অনলি। এদিকটা গলফ কোর্স, হার্বাল গার্ডেন। দেখো এদিকের রাস্তাটা দেখো কত সুন্দর, ও কি সুন্দর জায়গাটা। এখানে একটা ভিডিও করবো, ওখানে কিছু ফটো তুললাম, আর ফটো তুলতে তুলতে একটা অ্যাক্সিডেন্টও দেখলাম। একটা কেটিএম জোরে এসে এক সাইকেলওয়ালাকে মেরে দিল, মানে কিছু বলার নেই, মানে গাড়ি চালায় এরা, মানে দাঁড়ালোই না, মেরে দিয়ে পুরো পালিয়ে গেল। এই যে গলফ কোর্স, তো ভিউটা দেখো তোমরা কেমন পাচ্ছ, আমি ঠিক বুঝতে পারছি না। চলে এসেছি রাম মন্দিরে, বাহ সুন্দর ভিউ। ওই দেখো জয় হনুমান। হ্যাঁ একদম ফ্রন্টের গেটটা দিয়ে যাব, কোন দিকে ওটা, সোজা? এইবার দিকে, এই হচ্ছে রাম মন্দির, আমি ফার্স্ট টাইম আসলাম। জয় শ্রীরাম। তো once again this is me Tuhin and you are watching the Bong Kaka। এই মোটো ব্লগটা কেমন লাগলো বলো। বেশি কিছু দেখাতে পারবো না, 2-3টে জায়গা দেখাবো, আস্তে আস্তে তোমাদের অনেক কিছু দেখাবো। এখনো অনেক কিছু লার্নিং পিরিয়ডে চলছে আমার, কি করে গান ঢুকাতে হয় ভিডিওতে, মানে কপিরাইট ছাড়া, অনেক ঝামেলা আছে, তো ট্রাই করছি। এই যে রাম মন্দিরের গেট,
ভেতরে যাবো নাকি? ভেতরে যাবো, চল। কোন দিকে রাখবো গাড়ি? এখানে রাখবো না। দেখো এই যে হনুমানজি দাঁড়িয়ে আছে কত বড়। তো এখানে বাইকটা রেখে একটু ভেতরে গিয়ে দর্শন নিয়ে আসি। এতদূর যখন আসলাম প্রথমবার, যাই। সো গাইস, পুজো দিয়ে বেরিয়ে গেছি। আজকে রবিবার, ভিড় ভালোই এখানে। তখন একটু চা খাবো। 6:30 বাজতে যায়। হ্যাঁ, বেজে গেছে অলরেডি 6:30। তো গাইস দেখো, এখানে তন্দুরি চাই, এখানে খেতে আসলাম। এখানে তন্দুর হচ্ছে ভাট্টিতে, আর এখানে দেখো চাটা হচ্ছে তন্দুরি চাই। দারুণ হাওয়া, দেখতে পাচ্ছ কত হাওয়াতে পুরো উঠছে। আর এই দোকানে ফ্রাই মানে কাবাব খেতে আসলাম। তো এই দোকানটায় সব কাবাবগুলো 20 টাকা করে স্টিক। হারিয়ালি আছে, মালাই আছে, টিক্কা আছে, রেশমি আছে। তো আমরা প্রত্যেকটাই একটা করে নিয়েছি এই দাদার দোকানে। আর এখানে বসার জায়গা, আর এই হচ্ছে রাম মন্দির এখানটায়। তো তোমরা ভিডিওটা দেখো পুরোটা। আর এটা আইফোন দিয়ে করছি, তো গোপ্রো তো ক্যামেরায় মাউন্ট করা, আর আজকে আমি মাউন্ট আনিনি, হ্যান্ড মাউন্টটা আনিনি, ট্রাইপডটা। তো আইফোন দিয়ে শ্যুট করে নিলাম, এটাই আমি ক্লিপটা অ্যাড করে দেবো। আর এই যে সাগর, তাহলে তোমার কেমন লাগছে? ভালো লাগছে? হাওয়া দিচ্ছে, হাওয়ায় আমরা এখানে চা খাবো, কাবাব খাবো, দেন এখান থেকে আবার একটুখানি ঘুরবো। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে, জানি না, শুনছিলাম তো খবরে বলছিল বৃষ্টি হবে, দেখা যাক। তো যাই, এখান থেকে আমরা আবার একটু করে পেছনের দিকটা যাবো, ওদিক থেকে আমরা বাড়ি চলে যাবো। আর বেশি দেরি করবো না, অনেকক্ষণই বেরিয়েছি আমরা। সো গাইস, সাগরকে নামিয়ে দিলাম। ওখান থেকে আমরা চা খেয়ে আর মেন রাস্তায় উঠিনি, ভেতর দিয়ে ওর বাড়িতে নিয়ে গেল আমাকে। তো ওর বাড়িতে বসে আবার চা খেলাম, খেয়ে ওকে এখন এখানে নামিয়ে দিলাম। একটু এগিয়ে দিল আমাকে এই রাস্তাটায়, কেন এত অলিগলি দিয়ে এসেছি, আমি রাস্তা ঠিক চিনবো না বলে আমাকে এগিয়ে দিল একটু। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। আবার এখানে গ্যাঞ্জাম। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তো ওয়ান্স এগেন, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আগের ভিডিওগুলো প্লিজ দেখো। আর নতুন চ্যানেলে যদি এসে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।